السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: وعن أبي هريرة رضي الله عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، عندي دينار. قال: أنفقه على نفسك. قال: عندي آخر. قال: أنفقه على ولدك. قال: عندي آخر. قال: أنفقه على أهلك. قال: عندي آخر. قال: أنفقه على خادمك. قال: عندي آخر. قال: أنت أعلم. أخرجه الشافعي واللفظ له أبو داود وأخرجه النسائي والحاكم بتقديم الزوجة على الولد. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ করা, সুবিচার করা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবিচার নির্দেশ দান করেছেন এবং তিনি সর্বপ্রথম সুবিচারকারী, ন্যায় বিচারকারী। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলম করেন না, না দুনিয়ায় না পরকালে হিসাবের ক্ষেত্রে এবং বদলা দানের ক্ষেত্রে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করছেন সুবিচার কায়েম করার, ন্যায় কায়েম করার। ওয়াল ইহসান, এবং সদাচরণ আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দান করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতির মধ্যে সবচেয়ে উত্তম এবং সর্বাধিক সুবিচার কায়েমকারী ছিলেন। ওয়াইহাকা মান ইয়াদিল ইল্লাম আদিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন খারিজি এবং খারিজিদের পূর্বপুরুষ যুলখুয়াইসরা তামিমি যখন এই কথা বলেছিল যে ইয়া মুহাম্মদ বা ইয়া রাসূলুল্লাহ, সে বেদুইন ছিল, ঈমান তার অন্তরে ওইভাবে প্রবেশ করেনি। সে বলেছিল যে আপনি সুবিচার কায়েম করেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার দুর্ভোগ, সর্বনাশ তোমার, ওয়াইহাক, আক্ষেপ তোমার ওপর। আমি যদি সুবিচার না কায়েম করি, ইল্লাম আদিল ফামান ইয়াদিল, কে সুবিচার কায়েম করবে? আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই জন্য সুবিচার কায়েম করতে হবে, ইনসাফ করতে হবে। স্ত্রীদের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে, বাপ মায়ের ক্ষেত্রে, এবং বাপ মা একদিকে, একদিকে স্ত্রী ছেলে মেয়ে, এর মাঝে মানদণ্ড ঠিক রাখতে হবে। যার যেমন হক অধিকার রয়েছে ঠিকভাবে আদায় করতে হবে। একদিকে যদি বেশি করে দেন, আর একদিকে কম করে দেন, হিসাব দিতে হবে। যেমন স্ত্রীর পাল্লা, ছেলে মেয়েদের পাল্লা ভারী করে দেন, বাপ মায়ের পাল্লাকে যদি হালকা করে দেন, জবাব দিতে হবে, ধরা খেয়ে যাবেন। ঠিক তেমনই এর বিপরীত, বাপ মায়ের পাল্লাকে দিলেন ভারী করে, সব টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছেন। এই যে কুসংস্কার আমাদের সমাজে, বাপের নামে মায়ের নামে সব কিছু হচ্ছে। 20 বছরের আয় ইনকাম সব চলে গেছে বাপের নামে মায়ের নামে। তাদের পাল্লা ভারী করে দিচ্ছেন। স্ত্রী ছেলে মেয়ে ওদের জন্য কিছুই রেখে যাননি, আপনি কিছুই করেননি, কিয়ামতে ফেঁসে যাবেন। এগুলি সুবিচার নয়। অন ইসলামিক সমাজ, গায়ের ইসলামী পরিবার, দিন না জানার কারণে, অজ্ঞতার কারণে এইসব আমাদের সমাজে রয়েছে। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্ত্রী, পরিবার এবং পরিবারে যারা সদস্য রয়েছে অন্যান্য, বা যাদের দায়িত্ব আপনার ওপর রয়েছে খোরপোশের, ভরণ পোষণের, এই বিষয়টি সম্পর্কে ধারাবাহিক কয়েকটা আলোচনা বুলুগুল মারামের হাদিস থেকে হয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা শেষ হবে। গত সপ্তাহে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল স্বামী যদি আর্থিক সংকটে ভুগে, আর্থিক অসচ্ছলতা, এমন না যে সচ্ছল ব্যক্তি তারপরে খরচ দিচ্ছেন। একটা অবস্থা হচ্ছে যে স্বামী সচ্ছল, টাকা পয়সা আছে, তারপর স্ত্রী খরচ দিচ্ছে না। সেই ক্ষেত্রে স্ত্রী অবশ্যই তলব করবে তার কাছে তার যে ন্যায্য অধিকার রয়েছে খোরপোশের। যদি তা না আদায় করে তাহলে সে বিবাহ বিচ্ছেদ করবে, কোনো রকমের গুনাহ হবে না। এতে কোনো ইখতিলাফ নেই মাসলায়। একজন ব্যক্তি সচ্ছল, মোটামুটি চলছে, সংসার চালাতে পারবে, তারপরে স্ত্রীর খরচ যতটা লাগে দিচ্ছে না, তাহলে বিনা দ্বিধায় বিবাহ বিচ্ছেদ করবে। তার জন্য মুসলিম সরকার আদালতে যাবে এবং সেখান থেকে কাজীর মাধ্যমে, আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ, ফাসকে নিকাহ করিয়ে নেবে। কিন্তু আরেকটি অবস্থা হচ্ছে যে না, ইচ্ছা করে দিচ্ছেন এমন কথা নয়, বরং আর্থিক সংকট, অভাব,
কাজকর্ম নেই, চাকরি নেই, ব্যবসায় লাভ নেই, খরচ খরচা জুটাতে পারছে না, এইরকম যদি পরিস্থিতি কোনো এক সময় চলে আসে, বিয়ে করার সময় অনেক পয়সা ছিল কিন্তু পরবর্তীকালে অনেকের এরকম হয় না, খরচ দিতে পারছে না ঠিকভাবে, এখন এই স্ত্রী কি করবে? ধৈর্য ধরে থাকবে, যা কিছু পায় আর না পায়, খেয়ে না খেয়ে, নাকি বিবাহ বিচ্ছেদের জন্য সে ডিমান্ড করবে, সরকারের আশ্রয় নেবে, আইনের আশ্রয় নেবে, অথবা স্বামীকে বলবে যে আমাকে খরচ দাও আর না হলে তালাক দাও। এই মর্মে তিনটি আসার অর্থাৎ সাহাবায়ে কেরাম তাবেঈনদের উক্তি নিয়ে আলোচনা করেছিলাম। একটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করার পরে যে তোমার ওপর যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তাদের থেকে শুরু করো, ওয়াবদা আহাদুকুম বিমান ইয়াউল বা ওয়াবদা বিমান তাউল, অন্য হাদিসে রয়েছে। প্রথম আপনার কাছে যখন টাকা পয়সা আসবে, কার কার খরচ আপনার ফরজ, সেখান থেকে শুরু করতে হবে। নিজের খরচ ফরজ, স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, এদের ফরজ এইভাবে। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার মানে এটি সাহাবীর আসার বা তার ফতোয়া, তার বক্তব্য। সাহাবী যদি বলেন রাসূলুল্লাহ বলেছেন, একথা বলেন, রাসূলুল্লাহ করেছেন, তাহলে তো সেটা রাসূলুল্লাহ হাদিস হয়ে গেল। কিন্তু যদি নাও বলেন, তারপরেও ধরে নিতে হবে যে তারা মন গড়া কোনো কথা বলেননি, বরং এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কিছু শুনেছেন, যার তারা বরাত দেননি, রেফারেন্স দেননি, হয়তো তাদের ফতোয়াতে সেটা পাওয়া গেছে। তাই বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাকুলুল মারআতু, স্ত্রী বলবে স্বামীকে, আতএমনি, আমাকে খাবার দাও, খোরপোশ দাও, আও তাল্লিকনি, অথবা আমাকে তালাক দাও। এটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। এবং সাহাবায়ে কেরামের জামানায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন। যেই সব সাহাবায়ে কেরাম ফতোয়া দিতেন, তাদের একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরেও হানাফি ফিকহাতে, উসুল ফিকহেতে এই বেয়াদবি করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যে আবু হুরায়রা আর আনাস রাদিয়াল্লাহু আনহুমা এরা নাকি গায়র ফাকিহ সাহাবী ছিলেন। তাদের ফিকহের কিতাবে, উসুল ফিকহে রয়েছে যে গায়র ফাকিহ। আউযুবিল্লাহ, এই কথাটা যদি একটা অমুসলিম বলে তাহলে বিশাল মিছিল বেরিয়ে যাবে। হ্যাঁ, সাহাবীদের মানহানি করেছে, ইসলামের মানহানি করেছে, কিন্তু তাদের ফিকহের কিতাব নুরুল আনোয়ার, যেটা ফাজেলে আলিয়া মাদ্রাসা পড়া হয়, তারপরে এটা এমনকি সহিহ বুখারী ভাষ্য যেটা দেওবন্দ থেকে লেখা আছে, তাতে রয়েছে যে আনাস আবু হুরায়রা গায়র ফাকিহ, মানে তারা ফিকহের জ্ঞান তেমন রাখতেন না। যেমন আজকাল এক বক্তা, যার সম্পর্কে অনেকে প্রতারিত, যে নাকি সালাফি, সহিহ আকীদার, সে বলছে আলবানী সাহেব মুহাদ্দিস ছিলেন, ফাকিহ ছিলেন না। এদের অন্তরে বিদ্বেষ রয়েছে কোরআন সুন্নাহর আলেমদের, যার ফলে এইসব কথা মাঝে মাঝে বেরিয়ে আসে। তখন ভিতর তাদের মুখোশ খুলে যায়, এরা সালাফি আলেম নয়। ভালো করে শুনে রাখবেন, এদের অন্তরে সালাফে সালেহীদের তরিকার উপর বিদ্বেষ রয়েছে। তারা নিজের নিজের জায়গায় থেকে কিছু ভালো কথা বলে, ধোঁকা খাবেন না, তারা হক্কানি আলেম না। তারা অনেক ক্ষেত্রে তাদের মধ্যে গোঁড়ামি রয়েছে। নিজের তরিকা ঠিক রেখে কিছু কিছু হাদিস মানে, আর তরিকাটাকে ঠিক রাখার জন্য দুর্বলের আশ্রয় নেই, শক্তিশালী হাদিসকে ছেড়ে দেয়। এটা হচ্ছে তাদের তরিকা। জনগণ অনেকে তাদের কিছু ভালো কথাও আমাদের সাথে তো মিলছে, ও এনে হক্কানি আলেম, হ্যাঁ সহিহ আকীদার আলেমদের লিস্টে দিল ঢুকিয়ে, আদেরকে শ্রেণীর লোকেরা এইসব করছে। তো বলছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুকাহে সাহাবায়ে কেরামদের অন্তর্ভুক্ত ছিলেন, এই কথাটি সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানা থেকে প্রসিদ্ধ, আর তাকে গায়র ফাকিহ বলা হয়েছে। বড় দুঃখের বিষয়। তার ফতোয়া ছিল যে হয় খেতে দাও, খোরপোশ দাও, আর না হলে তালাক দাও। এটি ছিল তার ফতোয়া। প্রখ্যাত তাবী সাঈদ বিন মুসাইয়্যিব, তার ফতোয়া, তিনি বলছেন ওই স্বামী সম্পর্কে যে স্ত্রীর খরচ দিতে পারছে না আর্থিক অসচ্ছলতার কারণে, কালা বলছেন তার ফতোয়া, ইউফাররাকু বাইনাহুমা, আদালতে এই স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা করে দেওয়া হবে, অর্থাৎ ফাসখে নিকাহ, বিবাহ বিচ্ছেদ করে দেওয়া হবে। এই সম্পর্কে যখন সাঈদ বিন মুসাইয়্যিবকে জিজ্ঞেস করা হয় যে এটি আপনার ব্যক্তিগত ফতোয়া না এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তখন তিনি কি বলেছিলেন? সুন্নাতুন, ফাকালা সুন্নাতুন, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। খরচ দিতে পারছো না, সুতরাং তোমার স্ত্রীর অধিকার আছে, হয় ইচ্ছা হলে থাকলো,
সবুর করে ধৈর্য ধারণ করে যে যাক সুখে দুঃখে থাকি এর সাথেই, আর না হইলে সে তালাক নিয়ে গেল, বিবাহ বিচ্ছেদ করে গেল। তৃতীয় আসার হচ্ছে ফতোয়া উমর রাদিয়াল্লাহু তাআলা, যেটা খলিফার ফরমান ছিল। সেনাবাহিনী মুজাহিদিন যে ইসলামিক স্টেটের বর্ডারে তারা জিহাদ ফি সাবিলিল্লাহ করছেন, তাদের যারা নেতা, যারা কমান্ডার, তাদের কাছে তিনি লিখেছিলেন চিঠিতে যে যারা তাদের নিজ নিজ স্ত্রী ছেড়ে দূরে থাকে, বাইরে থাকে, তারা যাতে করে স্ত্রীর ভরণ পোষণ খোরপোশ পাঠায়, আর যদি খরচ খরচা না পাঠায় তাহলে ওয়াতাল্লিকু অথবা তালাক যেন দিয়ে দেয়। এটা কি ফিট হয় না প্রবাসীদের ওপর, আপনাদের ওপর? আপনারা আপনাদের দায়িত্ব, নিজ নিজ দায়িত্ব বুঝেন। বিদেশে এসেছেন, মাসের মাস খরচ দেন, খরচ দিতে হবে, খরচ দেওয়া ফরজ। স্ত্রী, ছেলে মেয়ে, বৃদ্ধ বাপ মা অচল যারা নিজের আয় ইনকামের কোনো উৎস রাখে না, খরচ দিতে হবে। যদি খরচ না দিতে পারেন, না দেন, দিতে পারবেন তারপর দিচ্ছেন না, তাহলে তো অবশ্যই স্ত্রী কি করবে? বিবাহ বিচ্ছেদ করবে। কিন্তু দিতে পারছেন না অভাবের কারণে, এই ক্ষেত্রেও কি তালাক চাইতে পারে। ফাইন তালাকু, তালাক দিলেন, কিন্তু 2-4-6 মাস পরে, এই যে 6 মাস খেয়েছে, কোথেকে খাবে? 1 বছর খেয়েছে এদিক সেদিক থেকে ধার খরচ করে, এই ধার খরচ কে মিটাবে? বলছে যদি তালাক দেয় বাসু বেনাফাকাতে মাহাবাসু, যতদিন ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ রেখেছে, 1 বছর ধরে আপনার বিবাহ বন্ধনে থেকেছে, তারপরে বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছে, এই 1 বছরের খরচ কে দেবে? দেননি যে গত 1 বছর খরচ, তাহলে 1 বছর খরচ আপনার কাছ থেকে সরকার আদায় করে আপনার স্ত্রীকে দেবে। এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমিরুল মুমিনিনের শাহী ফরমান বা খেলাফতি ফরমান। সনদ হচ্ছে হাসান। এই 3টি ফতোয়া বা 3টি সাহাবী এবং তাবির উক্তি, বরং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেমন পেলাম। এই দলিলগুলি কি প্রমাণ করে? যে স্ত্রী যদি স্বামীর আর্থিক সংকট দেখে তাহলে তালাক চেয়ে নিলে গুনাহগার হবে না? হবে না? হবে না গুনাহগার। এই বিষয়ে ফোকাহায়ে কেরামদের দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে, 2টো মত রয়েছে। বলছেন ভাষ্যকার, ইখতিলাফাল উলামা হাল্লিল মারআতি ফাসখু নিকাহ ইযা আসারা যাওজুহা বিনাফাকাতি আমলা। উলামায়ে কেরামগণ দ্বিমত করেছেন এই বিষয়ে যে স্ত্রীর কি বিবাহ বিচ্ছেদের অধিকার আছে যখন তার স্বামী তার খরচ খরচা দিতে পারবে না, অপারগ হবে, আর্থিক সংকটের সম্মুখীন হবে, নাকি বিবাহ বিচ্ছেদ করতে পারবে না, থাকতে হবে, খেয়ে না খেয়ে ওই স্বামীর কাছে থাকতে হবে। জাহাবাল আইম্মা সালাসা, 3 ইমাম মালিক, শাফি, আহমদ, তারা বলছেন রাহিমাহুমুল্লাহ জামিয়ান আন্নাহু ইউফাররাকু বাইনাহুমা বিতালাবিহা। এইরকম স্বামী স্ত্রীর মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হবে যদি স্ত্রী তলব করে আদালতে। যে দেশে আদালত, ইসলামী আদালতে বিচার নেই, সেই দেশে আলেম ওলামাদের কাছে, সমাজের যারা বিচারক তাদের কাছে শরণাপন্ন হয় যে আমার এই সমস্যার সমাধান করে দেন। তলব যদি করে যে আমার স্বামী যদি খরচ না দেয় তো আমার বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করে দেন, তাহলে বিবাহ বিচ্ছেদ ঘটানো হবে। এই উক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আলী থেকে, আবু হুরায়রা থেকে, সাঈদ বিন মুসাইয়িব থেকে, হাসান বসরি থেকে, ওমর বিন উবাইদ, ওমর বিন আব্দুল আজিজ থেকে, এইরকম অনেক আইম্মায়ে কেরাম থেকে বর্ণিত। তাদের দলিল কোরআনে কারীম সূরা বাকারা আয়াত নম্বর 229। আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে 2 বারে তালাক দিয়ে ফিরাতে পারবেন। তালাক টোটাল কয়টি? 3টি, কিন্তু 3 বার তালাক দিয়ে ফিরাতে পারবেন না, 2 বার তালাক দিয়ে ফিরাতে পারবেন। আর ফিরানোকে রাজা বলে। এই জন্য আত-তালাকু মাররাতান মানে তালাকের রাজি হচ্ছে 2টো না, 2 বারে। 2টো যদি বলে একবারই যদি 3টে দিয়ে দেয় তাহলে হয়ে যাবে, যেমন হানাফি মযহাব বা অন্যান্য মযহাবে। কিন্তু আল্লাহ এখানে আত-তালাকু সালাস, তালাক হচ্ছে 3টি বা তালাক হচ্ছে 2টি, আর তালাক ইসনাইন এ কথা বলেননি। আর তালাক মাররাতান 2 বারে তালাক। তাহলে কোরআন কি বলে? 1 বারে 3 তালাক দেওয়া চলবে না, 1 বারে 3 তালাক দেওয়া চলবে না। 2 বারে তালাক দিয়ে 2 বার ফিরাতে পারবেন। তারপরেও যদি না চলে আপনার এই দাম্পত্যের গাড়ি, তাহলে 3য় বার তালাক দিয়ে ফাইনাল করে দেন।
তাহলে একবারে তালাক দেওয়া এটা হারাম, এর দলিল কোরআন কারীমে রয়েছে। মাররাতান, মাররা একবার, মাররাতাইন মানে হচ্ছে দুইবার। দুইবার তালাক দিয়ে ফেরানোর চান্স আছে। সুতরাং এইভাবে তালাক দেওয়া, তালাকে বিদাতি তালাক, হারাম তালাক, হানাফি ফিকহাতে, শারহ ওয়াকায়াতে, হেদায়াতে, কদরিতে সব কিতাবে রয়েছে যে একসাথে 3 তালাক দেওয়া এটা হচ্ছে হারাম, কাবিরা গুনাহ। ফাইমসাকুম বিমারুফুন, ইমসাকুম বিমারুফ, তালাক দেওয়ার পরে আত-তালাক মাররাতান, দুইবার হচ্ছে তালাক। স্ত্রীকে তারপরে যদি রাখতে চাও তাহলে চিন্তা করো, এখন এই 3 মাসের মধ্যে তোমার চিন্তা, রাখবো না ফাইনাল করিয়ে দেবো, 3 মাস পার করে দেবো। 3 মাসের মধ্যে ফিরাতে হলে ফিরিয়ে নাও, আর যদি না ফেরাতে চাও তাহলে 3 মাস পার করে দাও। এক তালাকে সে কি হয়ে যাবে? বায়না, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে সুন্নতি তরিকা। একটা তালাক দিয়ে আপনি 3 মাস ধরে আপনিও চিন্তা করেন, আপনার স্ত্রীও চিন্তা করুক সে থাকবে কিনা ভুল স্বীকার করে, বা তার যদি ভুল হয়ে থাকে তাহলে, আর আপনার যদি ভুল হয়ে থাকে আপনি ভুল স্বীকার করে আপনি অনতপ্ত হয়ে আপনি রাখবেন কিনা আপনিও চিন্তা করুন। 3টে মাস বা 3টা মাসিক সময়। ফাইমসাকুম বিমারুফুন, এর মাঝে হয় রেখে নেন ভালো আচরণের সাথে, রাখলেও ভালোভাবে রাখতে হবে, মানে ইজ্জত ঠিক রেখে, অবদস্ত করে লাঞ্ছিত করে নয়। আও তাসরিহুন বিইহসান, অথবা সদ্ব্যবহারের সাথে কি করা? বিদায় করে দেওয়া, ছেড়ে দেওয়া। তো যখন আপনি খরচ খরচা দিতে পারছেন, এই আয়াতটি দলিল কি করে যে খরচ দিতে না পারলে তালাক নিতে পারবে বা বিচ্ছেদ করতে পারবে? কিভাবে দলিল হয়? ইস্তেদলাল, দলিলের দিকটি ভালো করে বুঝেন। আপনি স্ত্রীকে বিবাহ বন্ধনে রাখছেন অথচ তার খোরপোশ দিতে পারছেন না, এটা কি সদ্ব্যবহার হচ্ছে? তার সাথে সদাচরণ হচ্ছে? হচ্ছে না। বলছেন তাই ওয়ালাইসাল ইমসাকু মা আদামিন নাফাকাতে ইমসাকুম বিমারুফিন, স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ রাখলেন, অন্য কোথাও বিবাহ বসতেও দিলেন না, তালাক নিলে ও বিবাহ বসতে পারতো, খরচও দিচ্ছেন না, এটা তার সাথে সদ্ব্যবহার হইল না। দ্বিতীয় মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওয়া যাহাবাল ইমাম আবু হানিফা ইলা আন্নাহু লা ইয়াসবুতু লাহু ফাসখুন নিকাহ মাল ইসার বিন নাফাকা, যদি আর্থিক সংকটের কারণে খোরপোশ না দিতে পারে স্ত্রীর, এই পরিস্থিতিতে স্ত্রীর এই অধিকার নেই যে সে তালাক তলব করবে আর চলে যাবে স্বামীকে ছেড়ে, এটা করতে পারবে না। হানাফি মাযহাবে তাহলে এটা পারবে না। কি করতে হবে তাহলে? সমাধান তো লাগবে। বলছে ওয়াইন্নামা ইউমারু বিল ইস্তিদানাতি, ওই স্বামীকে বলতে হবে যে তুমি ঋণ খরচ করে, খরচ খরচা কিছু দাও, আয় ইনকাম নেই তো ঋণ খরচ করে স্ত্রীর খরচ দাও। ও তুমারুল মারআতু বিসাব, তাহলে স্বামীকে বলা হবে তো ঋণ খরচ করো, করে দাও। অথবা স্ত্রীকে বলে যে ঠিক আছে তুমি খরচ খরচা এদিক সেদিক থেকে ব্যবস্থা করো, ওইটা আমার কাঁধে ঋণ থাকলো, আমি পরে সেটা ধীরে ধীরে দিয়ে দেবো। এটা হচ্ছে একটা তরিকা। আর স্ত্রীকে বলা হবে কি যে তুমি ধৈর্য ধারণ করো, খরচ খরচা অল্প দিতে পারলেও, অথবা অন্য কারো কাছে এদিক সেদিক থেকে বন্দোবস্ত করো, 2, 4, 6 মাস 1 বছর ও দেবে। এটা হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ মত। ওয়ান নাফাকাতু তাবকা ফি জিম্মাতি যাওজি, স্বামীর কাঁধে এই খরপোশ ফরজ হয়ে থাকবে। যতগুলি খরচ করবে, টাকা পয়সা বা যা কিছু খরচ করলো, এটা কার কাঁধে চেপে থাকবে? স্বামীর কাঁধে চেপে থাকবে। ওয়ালা ফাসখা, কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে না আদালতে গিয়ে বা আলেম ওলামাদের কাছে গিয়ে। এই মতটি আবু হানিফার। এই মতটি হচ্ছে প্রখ্যাত তাবি আতা ইবনে ইয়াসারের, ইমাম জোহরির, ইবনে শুবরমা এবং ইমাম আবু হানিফার 2 জন প্রখ্যাত ছাত্র, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ওয়া হুয়া রিওয়ায়া আনিল ইমাম আহমদ। ইমাম আহমদ এই 2 জন ইমামের সাথে, ইমাম শাফি মালিকের সাথে তার একটি রিওয়ায়াত আর তার আরেকটি বর্ণনা এরকম রয়েছে। এখন এই বিষয়ে কি করা? যদি আজকালকার মহিলারা তো অনেকে থাকতেই চায় না স্বামীর সাথে, যদি আগের ফতোয়াটি বলা হয় তাহলে সুযোগ পেলে তো খরচ দিলেও ওর মন ভরছে না। 10,000 টাকা, বাংলাদেশি টাকা 10,000 টাকা দিলে ধরেন চলবে, একটা উদাহরণস্বরূপ বলছি, ও চাই 20,000 টাকা, ঠিক না? একটা বাহানা পেয়ে যাবে, যেমনই 20,000 না পাবে আদালতে গিয়ে কেস করে দিয়েও বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে চলে যাবে, তাই না? খোলা করেনি। এই জন্য বিষয়টি খুব জটিল বিষয়, পরিস্থিতি দেখতে হবে যে কেমন। জি, সৌদি আরবের একজন বড় আলেম, আল্লামা শাইখুন ওসাইমি রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ অনাইজা আল কাসিমের বড় আলেম শেখ আব্দুর রহমান আস-সাদি, তার একটি প্রখ্যাত তাফসীর রয়েছে তাফসীরুস সাদি। তিনি বলছেন আস-সাহি আর রিওয়ায়াতুল উখরা আন আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ থেকে 2টি বর্ণনার দ্বিতীয় মতটি যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে মিলছে, ওটা সহি তার মতে। কি যে আন্নাল মারআতা লা তামলিকুল ফাসখা লিউসরাতি বা লিউসরাতি যাওজিহা,
স্বামীর আর্থিক সংকটের কারণে স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে না। স্বামী অভাবী, সেই জন্য তালাক নিয়ে চলে যাবে, এটা করতে পারে না। তিনি দলিল সূরা তালাকের আয়াত নম্বর 7 পেশ করেছেন। আয়াতটি তাফসীর করি তাহলে বুঝবেন। বলছেন মহান আল্লাহ, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি, তোমাদের প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী স্ত্রী ছেলে মেয়েদের ওপর খরচ করে, যেন যে যেমন সচ্ছল তেমন খরচ করবে। আপনার 5,000 রিয়াল ইনকাম 5,000 মতো খরচ করবেন, কারো 2,000 রিয়াল ইনকাম 2,000 মতো খরচ করবে, ঠিক না? যা যেমন খরচ দেওয়ার ক্ষমতা আছে ওই রকম খরচ করে, একই লেভেলে সবাই খরচ করবে। কেউ 10,000 রিয়াল ইনকাম করে, কেউ 2,000 রিয়াল ইনকাম করে, একই সমান না, কখনো না। একজন 2,000 রিয়াল ইনকাম করা স্বামীর স্ত্রী যদি বলে যে দেখো আমার পাশে তোমার ভাই, ও এত টাকা করে দেয়, 30,000 টাকা করে মাসে দেয়, হ্যাঁ, আর তুমি আমাকে দিচ্ছ 10,000 টাকা করে বা 5,000 করে, সব চলবে না। আল্লাহ কি বলছেন? যার যেমন আয় উপার্জন রয়েছে, হ্যাঁ, সে অনুপাতে কি করবে? খরপোশ দেবে। ওমান কোদের আলেহ রিজকুহু, আর কারো যদি উপজীবিকা রিজিক সংকুচিত করা হয়, অভাব, ইনকাম নেই তেমন, ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, আল্লাহ যা কিছু দিয়েছেন তা থেকেই যেন খরচ করে। 1,000 টাকা আপনার ইনকাম, 1,000 থেকেই আপনি অল্প কিছু, আর নয় যে আমারটা ফুল ঠিক রেখে মোবাইল আমার বিল লাগবে মাসে 300 বা 500, খাওয়া দাওয়া 500, সব তো এখানেই থেকে গেল, স্ত্রীকে আর দেবো কি? চলবে না? ওটাকে ভাগ করেন, 1,000কে ভাগ করেন, আমাকেও টানাটানি করে চলতে হবে, আমার স্ত্রীকেও একটু টানাটানি করে চালাবো, হ্যাঁ, আমার বাপ মা আছে ওরাকেও কিছু দেবো, সবাইকে ভাগযোগ করে দেন ওই টাকাতে। এটা হচ্ছে সঠিক মত আসলে। তো বলছেন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, যা রিজিককে সংকুচিত করা হয়েছে, ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, যা কিছু আল্লাহ তাকে প্রদান করেছেন তা থেকেই যেন খরপোশ দেয়, খরচ করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ যতটা দিয়েছেন ততটাই না দায়িত্ব দিয়েছেন। আল্লাহ আপনাকে দিয়েছেন মাসে 1,000 রিয়াল, আর আপনাকে 3,000 খরচ করার দায়িত্ব দেবেন নাকি আল্লাহ? না, যা আছে তাই খরচ করবেন আপনি। এক সময় আপনি স্ত্রীকে প্রতি বছরে অলংকার কিনে দিয়েছেন, দামি দামি আপনি কাপড় চোপড় কিনে দিয়েছেন, এখন আপনি পারছেন না, তো যা পারছেন তাই দেবেন আপনি। সাইজারুল্লাহ বাদা উসরিন ইউসরা, কঠিনের পরে আল্লাহ সহজ করে দেবেন শীঘ্রই। প্রত্যেক কঠিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত সহজ করে দেবেন। এই আয়াত প্রমাণ করে আর্থিক সংকট যদি স্বামীর দেখা যায়, স্ত্রী বিবাহ বিচ্ছেদের এইরকম স্বাধীনতা রাখে না যে চট করে গিয়ে বিবাহ বিচ্ছেদ করে নেবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবাই সচ্ছল ছিল না, অধিকাংশ লোক অভাবী ছিল, অধিকাংশ লোক অভাবী ছিল। এমন কোন প্রমাণ আছে যে কোন মহিলাকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্বামী খরচ খরচা দিতে পারছে না, যাও তালাক নিয়ে নাও, যাও, বলেছেন? তাই বলছেন ওয়াইদান লাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়াজুল ফাসখ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বামীর আর্থিক সংকটের কারণে বিবাহ বিচ্ছেদ করে দেওয়ার কোনো প্রমাণ নেই, অথচ তিনি হচ্ছেন এই উম্মতের ইমামে আজম, মহান ইমাম। কোনো প্রমাণ নেই যে কোনো সাহাবীর এইরকম কেস এসছে আর রাসূল বলেছেন যে তোমার স্বামী যখন খরচ দিতে পারে না, যাও তোমার বিবাহ বিচ্ছেদ করিয়ে দিলাম, হ্যাঁ, খোলা করে চলে যাও, পড়েন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কাল, তিনি বলছেন যে রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এসে বলল যে ইনদি দিনার, আমার কাছে একটি স্বর্ণ মুদ্রা আছে, কাকে দেব এটা? কাল আনফিকু আলা নাফসিক, সর্বপ্রথম তুমি নিজের ওপর খরচ করো, নিজের খাওয়ার ব্যবস্থা, বস্ত্র, যা প্রয়োজন, প্রথম নিজের খরচ। তাহলে আগে কি করতে হবে? নিজের খরচের ব্যবস্থা করতে হবে। কাল ইনদি আখার, আর একটি দিনার আমার কাছে আছে। কাল আনফিকু আলা ওয়ালাদিকা, তোমার সন্তান সন্ততির উপর খরচ করো। কাল ইনদি আখার, আর একটি তৃতীয় দিনার আমার কাছে আছে। কাল আনফিকু আলা আহলিকা, তোমার পরিবার, তোমার স্ত্রীর উপর খরচ করো। স্ত্রীকে এখানে কয় নম্বরে রাখা হয়েছে? 3 নম্বরে। কিন্তু আরেকটি হাদিস সহিহ মুসলিমে আছে, মুস্তাদরাক হাকিমে আছে, আর বেশ কিছু কিতাবে রয়েছে, যাতে বলা হয়েছে যে 1 নম্বরে তুমি, আর 2 নম্বরে স্ত্রী, 3 নম্বরে ছেলে মেয়ে। ওটা বেশি ঠিক, ওইটাই বেশি ঠিক। কালা ইন্দি আখার বললেন, চতুর্থবার বললেন আরেকটি দিন আর স্বর্ণমুদ্রা আমার কাছে আছে। কাল আনফিকু আলা খাদেমিক, তোমার খাদেম, এখানে খাদেম মানে
আজকালকার চাকর চাকরাইনের না, দাস দাসী, কৃতদাস কৃতদাসী। কারণ কৃতদাস কৃতদাসীর ব্যক্তি মালিকানা নেই। ব্যক্তি মালিকানা ও যা কিছু ইনকাম করবে মনিবের হয়ে যাবে, তাহলে ওর খরচ না দিলেও তো খাবে কি, হ্যাঁ পড়বে কি। সুতরাং এটা অত্যন্ত গুরুত্ব রাখে। আর কাজের ছেলে মেয়ে, আজকাল যে কাজের ছেলে মেয়েদেরকে রাখা হয় চাকর চাকরানিদেরকে, এটা পয়সা নেই, ওকে বিদায় করে দেন, আর তোমার বেতন দিতে পারলাম না, রাখলাম না, যাও। হ্যাঁ, এমন নয় আজকাল যেমন কিছু তৈরি হয়েছে এরকম, সুবহানাল্লাহ। বাড়ি ভেঙে পড়ছে, ভাড়া বাসায় থাকে, নিজের বাড়িটা তৈরি করতে পারে না, কিন্তু খাদ্দামা হাউসমেট ছাড়া চলতে পারে না। অধপতন, এটা অধপতন। আশ্চর্য লাগে দেখে, আশ্চর্য লাগে। এক সময় ছিল ওর মা, খালা, দাদিদের, দাদিও যেতে হয় না, মাকে যদি দেখে, ওর মা 10টা ছেলে মানুষ করেছে, একটা কাজের মেয়ে লাগেনি। আর স্ত্রীর জন্য এখন 2টো বাচ্চা নেবে, তাই তার জন্য একটা কাজের মেয়ে কিচেনের জন্য, আর একটা কাজের মেয়ে ঘর বাড়ি মুছে দিয়ে যাবে, সাফ করে দিয়ে যাবে। আউযুবিল্লাহ। এটা শুধু আরবদের মধ্যে না, দেশের খবর নিয়ে দেখেন, তাই না? জি, আশ্চর্য হবেন। খাটান এই মহিলাদেরকে। আমার কথায় রাগ করবে, হয়তো রাগ করা উচিত। হক কথা, তিতা লাগে কিন্তু তিতা হয় না আসলে, বোঝা গেছে? কাজ করান, ওদেরকে সুস্থ থাকবে। আজকাল যে রোগ, মোটা হয়ে যাচ্ছে মহিলা আর পুরুষ। আর তারপর প্রেশার, 18 বছর 20 বছরের মহিলা নয়, প্রেশার, হাই প্রেশার আর সুগার। এর পিছনে কারণ এইটাই। কাজ করান এদেরকে, কাজ করান এদেরকে। হ্যাঁ, পেটে গর্ভধারণ করবে, কি বলছে ওটাকে, বেড রেস্ট। আরে শুয়ে রাখতে হবে, 24 ঘন্টা শুয়ে রাখতে হবে। আউযুবিল্লাহ। আরে হরকত করেন, বরকত হবে। হরকত করান, হাঁটান, ওকে চলাফেরা করেন, কাজ করান, বরকত হবে তার শরীর স্বাস্থ্যে। কালাইন্দি আখার 5 নম্বরে বলেন, আরেকটি স্বর্ণমুদ্রা আমার কাছে আছে। কালা আনতা আলাম, এখন তুমি বেশি জানো, কে তোমার কাছের লোক তার উপর খরচ করবে। সিরিয়ালটা বুঝতে পারলেন তাহলে? এখানে কিন্তু বাপ মায়ের কথা বলা হয়নি, হয়েছে? হ্যাঁ, বাপ মা কোনখানে আসবে, সামনে আরেকটি হাদিস আছে, ওই হাদিসটির তর্জমা করার পরে, ব্যাখ্যা করার পরে ইনশাআল্লাহ তাআলা মাসাইল পূর্ণরূপে বর্ণনা করব। হাদিসটি হচ্ছে হাসান। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন, ইখতালাফা ইবনুল কাত্তান ওয়া সাউরি। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবায়ে কেরামদের পরে তাবেঈন বা তাবা তাবেঈনের যুগে একজন আছে ইবনুল কাত্তান, আর একজন ইমাম সাউরি, সুফিয়ান সাউরি। দুইজনে হাদিসটি বর্ণনা করায় 2 রকমভাবে বর্ণনা করেছেন। ফাকাদ্দামা ইবনুল কাত্তান আয-যাওজা আলাল ওয়ালাদ। ইমাম ইয়াহিয়া বিন সাঈদ আল কাত্তান যখন বর্ণনা করেছেন, তখন তিনি স্ত্রীকে ছেলে মেয়েদের ওপর অগ্রাধিকার দিয়েছেন, মানে 2 নম্বর বর্ণনা করেছেন। আনফিকু আলা নাফসিকা, তোমার উপর খরচ করা আগে একটা দিনার থাকলে, আর তারপরে তোমার স্ত্রীর ভরণ পোষণ, তারপরে ছেলে মেয়ে। ওয়াকাদ্দামা সুফিয়ান আস-সাউরি, ইমাম সুফিয়ান আস-সাউরি আল ওয়ালাদ আলা যাওজ, 2 নম্বরে ছেলে মেয়েদের কথা উল্লেখ করেছেন, তারপরে স্ত্রীর কথা। কাল হাফেজ, ইমাম হাফেজ বিন হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, জাফি সহিহ মুসলিম রিওয়ায়াতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ মুসলিম হাদিস রয়েছে, তাতে রয়েছে তাকদিমুল আহলি আলাল ওয়ালাদ, স্ত্রী ছেলে মেয়েদের ওপর অগ্রাধিকার পাবে। সেই হাদিসে রয়েছে আগে স্ত্রী আর তারপরে ছেলে মেয়েদের খরচ। মিন গায়রে তারাদ্দুদিন, যেখানে কোনো সন্দেহ নেই সেই বর্ণনাটিতে। সুতরাং এই হাদিসটির দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, যে আগে নিজের খরচ, তারপর স্ত্রীর খরচ, তারপরে ছেলে মেয়েদের খরচ। শেষ হাদিসটি দেখে নিই, যাতে বাপ মায়ের কথা রয়েছে, আর তারপরে মাসাইলগুলি বর্ণনা করব। ওয়ান বাহজ বিন হাকিম আন আবি আন জাদ্দিহি قال قلت يا رسول الله من أبر قال أمك قلت ثم من قال أمك قلت ثم من قال أمك قلت ثم من قال أباك ثم الأقرب ফাল-আকরাব, আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া হাসানাহু। বাহজ বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে, আর তারপরে বাহজ বিন হাকিম তার দাদা থেকে বর্ণনা করেছেন, যিনি সাহাবী রাদিয়াল্লাহু আনহু। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আবাররু, সর্বাধিক সদ্ব্যবহারের কে বেশি অধিকারী, কে সদ্ব্যবহারের অধিক হক রাখে। মান আবাররু কালা উম্মুকা, সর্বপ্রথম তোমার সদাচরণের হক রাখে কে? তোমার মা। কুলতু, আমি বললাম, তার সুম্মা মান, তারপরে কে? কালা মা, 2 নম্বরে বললেন মা। কুলতু, তারপরে কে? সুম্মা মান, কে? কালা উম্মুকা, তোমার মা। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে কি বললেন? মা মা মা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হ্যাঁ, এই যে 3টা যে গ্রেড আছে, 3টে হচ্ছে কার জন্য? মায়ের জন্য।
তারপরে কুল তো সুম্মান, তারপরে কে? কাল আবাকা, তোমার বাবা, তোমার পিতা সদ্ব্যবহারের বেশি অধিকারী তোমার মাতার পরে। সুম্মাল আকরাব ফাল আকরাম, তারপরে জিজ্ঞাসা করলে, হাদিসটি সংক্ষেপ করে দেওয়া হয়েছে। তারপরে ওই সাহাবী জিজ্ঞেস করেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপের পরে যে সবচেয়ে বেশি তোমার নিকট আত্মীয়, তারপরে কে নিকটে, তারপরে কে নিকটের। এখন মা গেল, তারপরে বাপের পরে কে নিকট আত্মীয়? হ্যাঁ হ্যাঁ, স্ত্রীর হকটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে, কিন্তু আত্মীয়তার বন্ধ, আত্মীয়তার যে সম্পর্ক এই ক্ষেত্রে ওটা বাদ দেন, স্ত্রীর দায়িত্ব আগে। ঠিক, হ্যাঁ, ওটা আমি মাসলা বয়ান করবো, আগে বাপ মা না আগে স্ত্রী, ওটা পরে, ওটা পরের কথা। দেখছেন ফতোয়া কত ফাটাফাট ফতোয়া দিচ্ছেন একেবারে, হ্যাঁ, বিনা শ্বাসে ফতোয়া দিচ্ছেন আপনারা। হ্যাঁ, আগে বাপ মা বাটকে ফতোয়া দিয়ে দিলেন। জি হ্যাঁ, কিন্তু নিজের বংশ যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, এদের মধ্যে কে কাছের বাপের পরে? চাচা না দাদা? চাচা না দাদা? দাদা না হলে আপনার বাপই আসতো না, আর আপনার চাচা থাকলে আপনার বাপ আসতো নাকি? আর আপনার বাপ কি চাচা পয়দা করতে পারতো নাকি? তাহলে চাচা কি করে হলে? একটু ঠান্ডা মেজাজে চিন্তা করে বলবেন, কারণ এই যে ফল পড়ার মতো আপনারা ঢিল বা পাথর ছুঁড়ছেন, তো একটু চিন্তা করে না পাথর ছাড়তে হবে, এমনি ছাড়লে হবে? দাদা, তারপরে না না এরা। কিন্তু আর একটা দিক রয়েছে, দেখেন মানুষের দুটো দিক রয়েছে, একটা হচ্ছে ওসুল মানে মূল শেকড়, আর একটা হচ্ছে ফরু শাখা প্রশাখা ডাল। হ্যাঁ হ্যাঁ, ডাল শাখা প্রশাখা পাতা। জি, তা আমাদের ওসুল মূল হচ্ছে দাদা, দাদার বাপ, নানা, হ্যাঁ, নানার বাপ, নানি ইত্যাদি, তাই না? এরা হচ্ছে মূল আমাদের। বাপের পরে বাপ, তারপরে দাদা, হ্যাঁ, মা, তারপরে ওপরে গেলে নানা নানি, এইভাবে। আর আমাদের ফরু ডালগুলি, ডাল ফাঙড়ি আমাদের, হ্যাঁ, ছেলে মেয়ে, ছেলে মেয়েদের ছেলে মেয়ে। আপনার আলহামদুলিল্লাহ সচ্ছলতা আছে, আর আপনার ছেলে মেয়ের ভরণ পোষণ দেনেওয়ালা কেউ নেই। কার উপর ফরজ? আপনার উপর ফরজ। আপনার ছেলে মেয়েদের ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে অথবা মেয়ের ছেলে মেয়ে, আপনার উপর ফরজ কেউ দেনেওয়ালা না থাকলে, কাছের, আপনার চাইতে কাছের কেউ যদি না থাকে, এরা হচ্ছে ফরু, সবার খরচ দিতে হবে, মনে রাখবেন। একদিকে যেমন দাদা নানা, আরেকদিকে হচ্ছে ছেলে মেয়ে, তাই না? কার খরচ বেশি গুরুত্ব রাখে? কার খরচ বেশি গুরুত্ব রাখে? আর দাদা নানার ক্ষেত্রে আরও কেউ থাকার সম্ভাবনা আছে যারা হয়তো এই খোরপোশের দায়িত্ব বহনে শরিক, কিন্তু আপনার ছেলে মেয়ে যারা আপনার ডাল ফাংড়ি, এদের খরচ খরচার ক্ষেত্রে আর কেউ শরিক আছে কি? আপনাকে আপনার ছেলে মেয়ে দিতে হবে। চাচা দেবে না, আপনার বাপ বাচ্চাদের দাদা দেবে না, আপনার ফরজ। এই ছিল হাদিস। ইমাম আবু দাউদ তিরমিজি বর্ণনা করেছেন, হাদিসটি হচ্ছে হাসান। এই হাদিস দুটি প্রমাণ করে কি? দলিলুন আলা ওজুবে নাফাকাতি আলাল করিবে মিন উসুলিন ওয়া ফুরু, যে খোরপোশ ফরজ নিকট আত্মীয়দের, তারা উসুল আমাদের মূল হোক, বাপ দাদা, হ্যাঁ, নানা নানি ইত্যাদি, হ্যাঁ, মা, অফরুইন অথবা আমাদের ডাল শাখা প্রশাখা হোক। ওয়ালা ওজুবে নাফাকাত আলা জাওজা, এবং হাদিস প্রমাণ করে, প্রথম হাদিসটি, যে স্ত্রীর খরচ দেওয়া ফরজ। ওয়ালা ওজুবে নাফাকা আলাল খাদেম আল মামলুক, দাস দাসী, কৃতদাসী, তাদের খরচ দেওয়াও ফরজ। এই হাদিসগুলি প্রমাণ, এই দুটি হাদিস আরও প্রমাণ করে, যদি আপনার কাছে যথেষ্ট পরিমাণে খোরপোশের ব্যবস্থা না থাকে, কিছু আছে, একেবারে নেই এমন না, কিছু আছে, কিন্তু টানাটানি করে কোন রকম চলবে, তাহলে কি করতে হবে? এজা কান ইনদাহু মিনা নাফাকাতে মা ইয়াকফিহি ওয়া ইয়াকফি মান ইয়ামুনুহু, যাদের খরচ আপনার ফরজ, তাদের জন্য মোটামুটি যথেষ্ট। আলাইহি আন ইউনফিক আলাল জামি আলা হাসবি আলী, এমন নয় যে স্ত্রীকে ফুল খরচ দিয়ে দেবো, যেহেতু আমার পরে স্ত্রীকে ফুল খরচ দেবো আর বাপ মাকে কিছু দেবো না, বা ছেলে মেয়েকে কিছু দেবো না, এটাও চলবে না। যেমন এক শ্রেণীর লোকেরা করে, ফুল একেবারে, যেটা জরুরি নয়, হ্যাঁ, কিছু কাজ আছে জরুরি নয়, মাঝে মাঝে হোটেলে খাওয়া জরুরি, হ্যাঁ, না সুন্নাত না মুস্তাহাব, হ্যাঁ, একটু ভ্রমণে যাওয়া, শীতকালে চলে যায় তাইফ ঘুরে আসি, আবহা ঘুরে আসি,
হ্যাঁ ঠিক না? যাই কক্সবাজার ঘুরে আসি, সুন্নাত মুস্তাহাব কোনো সওয়াবের কাজ। হ্যাঁ, এইগুলো ছেলে মেয়েকে তো একটু ঘুরাইতে হবে। এইসব একটু করতে গিয়ে আর ভালো ভালো দামি কাপড় পরাইতে হবে। ঈদ আসছে, নতুন নতুন কাপড় দিতে হবে। নতুন নতুন কাপড় দিতে গিয়ে বাপের খরচ দিতে পারে না, মায়ের খরচ দিতে পারে না। চলবে না, চলবে না, চলবে না। আপনার কাছে যতটা আছে সেটা দিয়ে আপনাকে কি করতে হবে, যারা বেশি কাছের, যাদের দায়িত্ব আপনার ওপর বেশি ফরজ, সেটা দিয়ে শুরু করতে হবে। কিন্তু তার সাথে তারপরের যারা রয়েছে তাদের খরচও দিতে হবে। তাই বলছেন ফালি আইয়ুনফিক আলাল জামি, সকলের খরচ আপনি দেবেন আলা হাসবি আলি হালিহি, আপনার অবস্থা অনুযায়ী। আপনার যেমন অবস্থা, ধরেন আপনি যদি মাছ ভাত গোস্ত ভাত খান তো আপনি স্ত্রী আর ছেলে মেয়ের শুধু খরচ দিতে পারবেন, তো উদাহরণ দিতে হলে বুঝবেন। আর যদি ডাল ভাত সবজি ভাত খান তাহলে আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েরও খরচ দিতে পারছেন আর আপনার বাপ মায়েরও খরচ দিতে পারছেন। হ্যাঁ, আর আপনার দাদা দাদিরও খরচ দিতে পারছেন। দাদা দিদি আছে, ওদের কেউ দেওয়ার নেই, খরচ দিতে পারছেন। কি করতে হবে তাহলে আপনাকে? হ্যাঁ, কোনটা করতে হবে? না, আমার ছেলে মেয়েকে সবাই আশেপাশে সবাই ডেলি মাছ ভাত খায়, গোস্ত ভাত খায়, আমার ছেলেদেরকে সবজি ডাল ভাত খাইয়ে রাখবো? এটা চলে? একটা তো ফ্যামিলি স্ট্যাটাস আছে, আমার তো স্ট্যাটাসটা বজায় রাখতে হবে। এসব করতে হবে নাকি? না, কখনো না। সপ্তাহে একদিন আমি গোস্ত মাছ খেতে পারবো, এর বেশি আমি পারবো না। তাহলে আমি সকলকে কিছু না কিছু দিতে পারবো, স্ত্রী ছেলে মেয়েকেও দিতে পারবো, বাপ মাকেও দিতে পারবো। ঠিক ওইটাই করবেন। আজকাল আমাদের ঋণ করতে হয় কেন, আর অভাব কেন দেখা যায়? আমার কাছে পয়সা আছে 10 টাকা কিলো মাছ খাওয়ার, উদাহরণস্বরূপ বলছি। রুই মাছ যদি খান 10 টাকা 12 টাকা কিলো, তাই না? কিন্তু আপনি খাবেন ইলিশ মাছ, হ্যাঁ, কয় টাকা কিলো? সৌদি আরবে কত? 60, 70, 80, 100, হ্যাঁ এরকম, তাই না? না, মাঝে মাঝে তো ইলিশটা খেতেই হয়। হ্যাঁ, আপনাকে দেশি ফল খেতে হবে। আরে বাঙালি জাতি কাঁঠাল না খেলে হয়? একটা কাঁঠালের দাম কত এখানে মার্কেটে, দামামে? ও দেশে এত কাঁঠাল খেয়ে মন ভরেনি, ও প্রতি বছর কাঁঠাল খেতে হবে, খাওয়াইতে হবে। এখন ছেলে মেয়েকে কাঁঠাল খাওয়াইতে গিয়ে বাপ মায়ের খরচ দিতে পারছেন না, চলবে না, মোটেই না। ভাই এইরকমই দেশি সবজি এখানে পাওয়া যায়, দেশি আলু পাওয়া যায়। দেশি আলু কত করে? 12 টাকা কিলো। আর সৌদি আরবের আলু 2 টাকা 2.5 টাকা করে, হোলসেল কিনলে আরো সস্তা। আপনি চিন্তা করবে যে আমার এই ইনকাম দিয়ে কোন ধরনের খাবার ব্যবস্থা যদি করি তাহলে আমি সবার খরচ মোটামুটি করে দিতে পারবো। ওটা আপনাকে চিন্তা করতে হবে। না, আমার স্ত্রীকেই দিতেই হবে, আমার ছেলে মেয়েকে এইরকম করে খাওয়াইতে হবে। এই করতে গিয়ে ফরজ গায়েব, কিয়ামতের দিনে ফেসে যাবেন যে ফরজ আদায় করে বাপ মার খরচ দেননি আপনি, বিধবা বোনের খরচ দেননি আপনি, তালাকপ্রাপ্ত বোনের খরচ দেননি, ছেলে মেয়েদেরকে বেশি ভোগবিলাসী জীবন দেওয়ার জন্য, ভালো ভালো দামি দামি স্কুলে পড়ানোর জন্য আপনি ফরজ আদায় করেননি। বুঝা গেছে না? এই রোগ ঘরে ঘরে ঢুকে গেছে, যার ফলে ফরজ তরক করেছে, কিয়ামতে ফেসে যাবেন। সুতরাং সবসময় চিন্তা করবেন যে আমার চাদর কতটা লম্বা, যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করে শুইবেন। শীতকালে শরীরটা ঢাকতে হবে, আর চাদর এমন যে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। তো চালাক মানুষ কি করবে, বুদ্ধিমান মানুষ কি করবে? হ্যাঁ, কি করে হয়ে জড়সড় হয়ে শুইবে, তাই না? হাত পা গুটিয়ে শুইবে। এটা হচ্ছে চালাক মানুষের কাজ। আর বোকা মানুষের কাজ দিয়ে এভাবে শোয়া যায় নাকি? শরীরটাকে একটু আরাম দিতে হবে। পা দিল লম্বা করে, এদিকে মাথা ঢাকে তো পা খুলে যায়, ঠান্ডা লাগে, আর পা ঢাকলে মাথা খুলে যায়, ঠান্ডা লাগে। সর্দি লাগবে কিনা, জ্বর হবে কিনা, মরবে কিনা ঠান্ডাতে, ওই রকম কিয়ামতের দিন মরবে জাহান্নামে। যদি সকলের খরচ, আর একটা অবস্থা হচ্ছে সকলের খরচ মোটামুটি করে দিলেও জুটাতে পারছেন না আপনি, কোন রকম চলার মতো করে দিতে পারছেন, একেবারে অল্প। যেমন সাহাবী বলেন আমার কাছে মাত্র 1টি দিনার আছে, আর একটা দিনারকে যদি ভাগ করে দেন স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, খাদেম, তাহলে কিছুই পাচ্ছে না। তখন কি করতে হবে? বলছেন যে ফালিয়াবদা বিল আহম, তাহলে যেটা বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেখান থেকে শুরু করতে হবে, সেখান থেকে শুরু করতে হবে। তবে তারপরেও একেবারে ভুলে গেলে হবে না। ধরেন আপনি প্রতি মাসে বাপ মাকে দিতে পারছেন না, মাঝে মাঝে দেবেন। হ্যাঁ, ভাইয়েরাও দিচ্ছে, আপনি প্রতি মাসে দিতে পারছেন আপনার সংসার চালাবার জন্য,
দেবেন তাদেরকে। এইরকমই তালাকপ্রাপ্ত বিধবা বোন আছে, তাদের প্রতি মাসে দিতে পারছেন না, কিন্তু মাঝে মধ্যে দেবেন। হ্যাঁ, কিন্তু যারা ভাগযোগ করে মোটামুটি সবগুলি চালিয়ে নিতে পারবেন, ভাগযোগ করে সবাইকে দিতে হবে। আউয়াল শাইইন ইবদা বিহি, প্রথম শুরু করতে হবে আন-নাফস, নিজের খোরপোশ থেকে, সুম্মা জাওজা, তারপর স্ত্রী, লিআন্না নাফাকাতাহা মুআওয়াদা। স্ত্রী আগে কেন, বাপ মায়ের আগে? একটু আগে অনেকে ফট করে বলে উঠলেন, ফতোয়া দিয়ে উঠলেন যে আগে বাপ মার খরচ দিতে হবে। স্ত্রীর খরচ আগে কেন, আপনার খরচের পরে, বাপ মায়ের আগে? বলছে স্ত্রীকে যে খরচ দেওয়া এটা বিনিময়। এটা যে বিনিময়, কিসের বিনিময়? হ্যাঁ, স্ত্রী সম্ভোগ করছেন। এক তো এই বিবাহ বন্ধনের মাধ্যমে কাঁধে এই ফরজ নিয়েছেন, তারপরে আপনি স্ত্রী সম্ভোগ করছেন, তার বিনিময় কি? শুধু একবার মোহর লিখিয়ে দেওয়া, ধার্য করে দেওয়া যথেষ্ট? ওটাও ধার, আবার বাকি, আর এই ফাঁকি দেওয়াই উদ্দেশ্য না। স্ত্রীর সাথে বিনিময় হয়েছে, চুক্তি হয়েছে যে আপনি যেই স্ত্রী সম্ভোগ করবেন, হ্যাঁ, আপনার সংসারে কাজকর্ম করছে, আপনাকে তার খরচ দিতে হবে। স্ত্রীর পরে ফুকাহা কেরামরা বলেছেন যে কৃতদাস, এখন কৃতদাসী জামানা নেই, না খেয়ে মরে যাবে মালিক না দিলে, কারণ যা কিছু ইনকাম সব তো নিয়ে গেছে। সেই জন্য বলা হয়েছে স্ত্রীর পরে দাসদাসীর কথা। আজকাল দাসদাসী নেই, সুতরাং সেটা অফ। লিআন্না নাফকাতুকা যাওজা, দাসদাসীর খরচ হচ্ছে স্ত্রীর মতো। সুম্মা তাতিল স্ত্রীর পরে, তাহলে যখন দাসদাসী বাদ গেল, স্ত্রীর পরে কার হক? মায়ের। কারণ হাদিসে আসলো মান আবার কার থেকে সৎ আচরণ শুরু করব, মা থেকে 3 বার করে বলেছেন। মা থেকে শুরু করতে হবে, মায়ের খরচ আগে, বাপের খরচের আগে। হ্যাঁ, ভাই বোনের খরচের মায়ের খরচ কেন? লিআন্না মাশাক্কাতা ফিল আওলাদে আযম মিনাল আব, বাপের চাইতে বেশি ছেলে মেয়ের প্রতিপালনের ক্ষেত্রে মায়ের কষ্ট অনেক বেশি। মা এমন সময়গুলিতে এমন ক্ষেত্রে কষ্ট করেছে এবং এমন ধরনের কষ্ট করেছে যেই কষ্ট সামান্যতম বাপ করে নাই। গর্ভধারণ করা, হ্যাঁ, এবং এই 9 মাসে যে কষ্টগুলি রয়েছে, যাদের স্ত্রী রয়েছে আর বাচ্চা হয়েছে, তার আর কাছে থেকেছেন, পরিবারের কাছে থাকেন, তাহলে বুঝছেন ভালো করে। জি, তারপর স্তন্যদান করা। এই স্তন্যদানকালে ছেলে যতক্ষণ পর্যন্ত চলাফেরা করতে, নিজে থেকে বাথরুমে যেতে শিখে, ততক্ষণ পর্যন্ত সারা রাতে কতবার পেশাব করেছে, পায়খানা করেছে, অথবা অসুস্থ থেকেছে, সপ্তাহ অসুস্থ, সপ্তাহ রাত জেগে। মা, বাপ জাগে না। আমাদের এক ছাত্র দেশে গেছে, যাওয়ার পরে বাচ্চারা অসুস্থ না, বাচ্চারা কান্নাকাটি করে, ঘুমাইতে চাই না, তখন স্ত্রী বলে তোর বাচ্চা তুই নে। হ্যাঁ, ঘরে ছেড়ে দিয়ে বাইরে গিয়ে আলাদা ঘুমিয়ে যায়, 2 বছর পরে ছুটি যান 3 মাসের জন্য। আর বাচ্চাগুলিকে ঘুম দেওয়ার ক্ষেত্রেও যদি স্ত্রী শরীক না হন, তাহলে কি অধিকার রাখেন ছেলে মেয়েদের কাছ থেকে সদ্ব্যবহারের বাপ হিসাবে? চিন্তা করুন, আপনি কিয়ামতে ফাঁসবেন না। সে এগুলি স্ত্রীর সন্তান, আপনার সন্তান না। আপনার ভরণ পোষণ এইসব দায়িত্ব এবং তাদের প্রতিপালন ক্ষেত্রে ফরজ আপনার উপর। এই চরিত্র যদি যারা দিন শিখে তাদের হয়, তাহলে যারা দিন শিখে না তাদের কি অবস্থা? আল্লাহ যেন হেদায়েত দান করে এবং আল্লাহ যেন আমাদেরকে গুমরাহির পথে না ঠেলে দেন। শুধু তৌহিদের দাবিদার হয়ে যে আমরা সহি আকীদার লোক জান্নাত পাওয়া যাবে না, অত সহজ নয়, ফেঁসে যাবেন। শুধু সুন্নতের অনুসারে আমরা বেদাত করি না দিয়ে জান্নাত পাওয়া যাবে না, অত সহজ নয়। আর শুধু নামাজটা পড়ে জান্নাত পাওয়া যাবে না, নামাজের সাথে বান্দার হক রয়েছে। আর বান্দার মধ্যে সবচেয়ে কাছের আপনার মা, আপনার স্ত্রী, এদের হকগুলি আদায় করতে হবে। জি, যেমন আল্লাহর হক আদায় করছেন যত্নের সাথে, ফরজ সালাত, ফজরের সালাত আদায় করছেন, তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে এই ক্ষেত্রে। তো এমন ক্ষেত্রে মা ছেলে মেয়ের প্রতিপালনের ক্ষেত্রে কষ্ট করেছে, যেখানে বাপ এইসব কষ্টে সামান্য ভাগ নেয়নি, কষ্ট নেই, স্বীকার করেনি। বাচ্চারা যখন একটু বড় হয়ে যায়, বেবি ফুড কিনতে হয়, তখন বাপ মা দুইজনেই শরিক এই কষ্টে, তাই না? মা খাবারটা তৈরি করে দেয়, প্রস্তুত করে দেয়, আর বাপ বাজার থেকে কিনে এনে দেয়, তখন দুইজন শরিক হলে। এতদিন শরিকই না, বাচ্চা পেটে ধরিয়ে দিয়ে আরাম করছো, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ঠিক না? চিন্তা করেন আপনি, তাহলে মায়ের হক কেন বেশি হবে না? 3 বার করে কেন বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বড় হলে যখন স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে বা নিজেই চলাফেরা করছে বাচ্চা, কিন্তু খরচ বাপকে দিতে হচ্ছে। বাপ যদি খরচ দেয় তো মা তাদের পরিচর্যা করে, মা
স্কুলে মাদ্রাসা যাওয়ার জন্য প্রস্তুত করে দিচ্ছে, হ্যাঁ, খাবার তৈরি করে 3 বার করে খাবার তৈরি করে ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে, তাহলে দুইজনে শরীক। অনেক বাপেরা ভাবে যে আমি তো খাওয়াচ্ছি, ছেলে মেয়েকে তুমি খাওয়াচ্ছ, এভাবে ঝগড়া করে স্ত্রীর সাথে। ছেলে মেয়েকে আমি খাওয়াচ্ছি, আরে বাবা আপনি শুধু চালটা কিনে এনে রেখে দিলেন বাড়িতে, যদি পাক শাক না করে দেন তাহলে ছেলে মেয়ে বাঁচবে? হ্যাঁ, তাহলে এই যে ভুল চিন্তাধারা যে আমি খাওয়াচ্ছি তুমি খাওয়াচ্ছ, স্ত্রীকে বলছেন না, ও তো পাক শাক করে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে, না হলে কোথায় খাওয়া দাও? তাহলে 50-50, অর্ধা-অর্ধি। আপনি বাইরে থেকে এনে দিচ্ছেন, বাইরের কাজটা করে দিচ্ছেন, আর বাড়ির কাজটা আপনার স্ত্রী করছে। এইভাবে দেখেন, একটা ছেলে মেয়ে বড় হওয়া পর্যন্ত মা বাবা দুইজনেই কিন্তু মেহনতের শরিক, প্রতিপালনের শরিক। আর বাল্য জীবনে গর্ভধারণের ক্ষেত্রে শুধু মা সেখানে রয়েছে, বাপের কোনো অবদান সেখানে নেই। তাই বলছেন মিনাল হামলে, গর্ভধারণ স্ত্রী করেছে, ওয়াল ওয়েলাদা, প্রসব বেদনা, প্রসব বেদনা সামান্য ভাগ নিয়েছেন, যে তোমারও ব্যথা লাগছে তো আমারও ব্যথা লাগছে, হ্যাঁ, না, মোটেই আপনার কোনো ভাগ নেই সেখানে। ও রাদা, দুধ দিয়েছেন একদিনের জন্য, না, স্তনদান করেছে আপনার স্ত্রী। অল হাদানা, এইরকমই পরিচর্যা, পরিচর্যা করা, পেশাব পায়খানা সাফ করে দেওয়া, কাপড় চোপড় বদলিয়ে দেওয়া ইত্যাদি, সময় ঠিক টাইমে ঘুম দেওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এসব। ওয়াগাইরা যালিক মিন শাউনিল আতফাল, এছাড়াও বিভিন্ন কাজ রয়েছে যেই কাজগুলি একমাত্র মা করেছে। সুম্মা ইয়াতি বাদাল আব, তারপরে বাপের ভূমিকা আসে, তখন বাপের কাজ শুরু হয়। এই জন্য বাপের মর্যাদা মায়ের পরে। সুম্মা তাতি নাফাকাতুল আকারিব, তারপরে আত্মীয় স্বজনদের খোরপোশের বিষয়টি আসে। ফায়ুকাদ্দাম মিনহুমুল আহাম আলা হাসবিল মিরাস, ধন সম্পদের ভাগ বন্টন পাওয়া অনুযায়ী তখন আত্মীয় স্বজনরা কে কাছের এটা দেখতে হবে। তাহলে যে যতটা ভাগ পাবে, এই ব্যক্তি মারা গেলে সে, ধরেন আপনি, আপনার ওপর খোরপোশ ফরজ, ঠিক আছে, আপনার ধন সম্পদ পরিত্যক্ত ধনে যে যত বেশি ভাগ পাবে তার তত বেশি হক, তত বেশি হক। আপনার ছেলে মেয়ে, ছেলে মেয়ে থাকতেই নাতিরা ভাগ পাবে? পাবে না। তাহলে ছেলে মেয়েদের হক বেশি। ছেলে মেয়েরা ভাগ বেশি পাবে না বাপ মা বেশি পাবে? ছেলে মেয়েরা বেশি পাবে। সুতরাং ছেলে মেয়েদের হক বাপ মায়ের আগে, বোঝা গেছে? খোরপোশের ক্ষেত্রে খোরপোশ, মর্যাদা, শ্রদ্ধা, সম্মান সেটা আলাদা বিষয়, কিন্তু খোরপোশের ক্ষেত্রে এটাও বলছিলাম যে যখন খোরপোশ দিতে অভাব দেখা দিবে তখন কাকে আগে রাখবেন? যখন আপনার কাছে মোটামুটি সবার আছে, মধ্যম পন্থা অবলম্বন করলে সবার খরচ দিতে পারবেন, তখন সবার খরচ দিতে হবে, সবার খরচ দিতে হবে। আপনার খরচ, স্ত্রীর খরচ, ছেলে মেয়েদের খরচ, বাপ মায়ের খরচ, তার সাথে তখন দাদা দাদি থাকে দাদা দাদির খরচ, নানা নানি থাকে নানা নানির খরচ, যদি ভাই বোন আছে, ভাইয়েরা আছে এখনও কাজকর্ম করতে পারে, স্বাবলম্বী নয়, তাদের ইনকাম সোর্স নেই, তাদের খরচ, বোনেরা আছে বিবাহ স্বাধীন, তাদের খরচ, বোন আছে তালাকপ্রাপ্ত বিধবা, তাদের খরচ, এই সমস্ত খরচ একজন পুরুষের উপর আসে। আলোচনা শেষ দিকে চলে এসেছি। সহিহ বুখারীর আরেকটি হাদিস রয়েছে, আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি নাফাকা ইয়াহতাসিবুহা, আমরা যে এই যে খোরপোশের দায়িত্ব বহন করি, কখনো অধিকাংশ লোকেরা চিন্তা করি না যে এটা আমরা বড়ই সওয়াবের কাজ করছি বা আমরা ইবাদতের কাজ করছি, নেকির কাজ করছি। এই ধারণা শতকরা একজন মুসলিমের মনে হয় নাই, আছে নাকি? তাহলে আমাদের চিন্তা চেতনা দিন থেকে এত দূরে সরে গেছে। যেমন অমুসলিমরা তাদের মায়া মমতার কারণে অথবা শ্রদ্ধার কারণে বাপ মাকে শ্রদ্ধা করে বলে খরচ খরচা দেয়, অনেক ভালো অমুসলিম আছে, আছে না নেই? ঠিক ওই রকমই অমুসলিম। তাহলে পার্থক্য কি? অমুসলিম বাপ মার খরচ দেয়, আপনি বাপ মার খরচ দেন, পার্থক্য কি থাকলো? ছেলে মেয়েদের খরচের ক্ষেত্রে ছেলে মেয়েকে ভালোবাসে, মায়া আল্লাহ দিয়ে দিয়েছেন, ওদেরকে আপনার মাধ্যমে আমার মাধ্যমে মানুষ করবেন, সেই জন্য আপনি খরচ দিচ্ছেন। শতকরা 99 যে মুসলিমদের এই অবস্থা। অমুসলিম ওই রকম করে, ছেলে মেয়েকে মায়া করে বলে আপনার চাইতে অনেক অমুসলিম আছে, যত্ন করে ছেলে মেয়েকে লেখাপড়া করায়, তাদের পরিচর্যা করে, তাদের সেবা যত্ন করে, করে না? করে না? তাহলে পার্থক্য কোথায় অমুসলিম আর মুসলিমে? এই পার্থক্যটা বুঝতে হবে নাকি? কি পার্থক্য? পার্থক্য হচ্ছে ইহতিসাব। একটি কথা কি আছে? ইহতিসাব। ইহতিসাব মানে আল্লাহর কাছে সওয়াবের আশা রাখা। সিয়াম রোজার ক্ষেত্রে ইহতিসাব শব্দটি ব্যবহৃত হয়েছে।
তারাবির ক্ষেত্রে কিয়াম তারাবি আদায় করার ক্ষেত্রে ইহতিসাব শব্দটি ব্যবহৃত হয়েছে। লাইলাতুল কদর জাগার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এই কথাটি ব্যবহৃত হয়েছে না হয়নি? মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাই লাইলাতুল কদরও যদি করেন আর তারাবিও যদি 30টা পড়েন, 30টা রোজাও রাখেন, আর আল্লাহর কাছে সওয়াবের আশা না থাকে ঈমানের সাথে, তাহলে পাওয়া যাবে না কিছু? দেখা দেখি রোজা রাখছেন, কারো চাপে রাখছেন, চক্ষুর লজ্জায় রাখছেন, সমাজ রোজা রাখে তাই রাখি, বাড়িতে সবাই রাখে তাই রাখি, কিচ্ছু পাওয়া যাবে না, ঠিক না? ইহতিসাব হইতে হবে ঈমানের সাথে। ঠিকই তেমনি একজন মুসলিম বাপ মায়ের খরচ দেয়, ইহতিসাব করবে নেকির আশায়। স্ত্রীর খরচ দেয় এই জন্য নয় যে আমি স্ত্রী সম্ভোগ করি সেই জন্য, স্ত্রীর ইহতিসাব করবে, এটা আমার ফরজ দায়িত্ব, আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে, এতে আমি নেকির আশা রাখি, সওয়াবের আশা রাখি। ছেলে মেয়েদের খরচ দেবে, ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছে, কত টাকা খরচ করছেন আর ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য, ইহতিসাব করতে হবে, অর্থাৎ আল্লাহর কাছে নেকির আশা রাখতে হবে, এবং এটা আমার ফরজ অথবা মুস্তাহাব দায়িত্ব। কোনো কোনো ক্ষেত্রে ফরজ আর কোনো কোনো ক্ষেত্রে মুস্তাহাব। সব ক্ষেত্রে দায়িত্ব ফরজ নাই। যেমন ছেলেকে উচ্চ শিক্ষা দিতে হবে, 20 বছর 25 বছর বয়স হয়ে গেছে, আর ছেলে এখন ইনকাম করলে যথেষ্ট ইনকাম করতে পারবে, কিন্তু বাপ মা অনেক সময় ইনকাম চায় না, কি চায় যে তুই হায়ার এডুকেশন লাভ করে আয়, উচ্চ শিক্ষা লাভ করে আয়, মাস্টার ডিগ্রির জন্য পাঠালো, পিএইচডির জন্য পাঠালো, খরচ খরচা দিচ্ছে, এগুলো কি ফরজ? না, ফরজ নয়। সাবালক হয়ে গেছে, কাজকর্মের যোগ্য হয়েছে, বিবাহ তার খরচ দিয়ে করুক, আর তারপরে তার বিবাহের খরচ বহন করা বাপের জন্য ফরজ? না, ফরজ নয়, মুস্তাহাব। এখানে তাহলে আমি যে কথাটি বলি সেটা হচ্ছে যে ভরণ পোষণের ক্ষেত্রে দুটো ভাগ আছে, কিছু খরচ বহন করা ফরজ, আর কিছু খরচ বহন করা মুস্তাহাব কাজ, নেকির কাজ, কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না যে তোমার ছেলেকে কেন বড় আল্লামা বানাওনি। আল্লাহ বানানো, এখন সাবালক হয়ে গেছে, এখন সে লেখাপড়া, এখন ইনকামও করতে পারবে আর সাইডে লেখাপড়া করতে পারবে। আমার খরচ খরচা বহন করা, যে আমি লেখাপড়া করব, আমি ইসলামিক লাইব্রেরি করবো বাড়িতে, আমি কিতাব কিনবো, এটা কি আমার বাবার খরচ আছে? কিন্তু আমার বাবা যদি সচ্ছল থাকে আর দেয় যদি কিছু টাকা, তো অসুবিধা আছে? কাজটা মুস্তাহাব নয়? তার জন্য মুস্তাহাব নেকির কাজ, যে ছেলেকে হেল্প করছে, আর্থিক সচ্ছলতা আছে সেই জন্য। বলছেন এই ইহতিসাবের কথা শোনেন, ইজা আনফাকার রাজুল আল আহলিহি, যখন কোনো স্বামী তার স্ত্রী বা পরিবার পরিজন ছেলে মেয়েদের ওপর খরচ করবে, খরচ খরচা করছেন, ইয়াহতাসিবুহা নাফাকাতান, ইয়াহতাসিবুহা খরচ করলো, উদ্দেশ্য কি? ইয়াহতাসিবুহা নেকির আশা রাখলো, আল্লাহর কাছে এর প্রতিদানের আশা করলো, আশা করতে আল্লাহর কাছে পাবো কিছু, ফাহিয়া লাহু সাদাকা, তাহলে সেটা সাদকায় পরিণত হবে, সাদকার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ফরজ দায়িত্ব, মায়াতে খরচ করছেন, স্ত্রীকে ভালোবাসেন বলে খরচ করছেন, তারপর সাদাকা। বাপের শ্রদ্ধায় খরচ করছেন, কিন্তু যেহেতু নিয়ত কি? সৎ নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে কিসের ওপর? অন্তরের নিয়তের সততার ওপর। সততা আছে, ভালো পাবেন, সততা নেই, দেখা দেখি করছেন মানবতার খাতিরে। আজকাল মানবতা কথাটি বেশি, কারণ কাফেরদের কাছ থেকে তো শিখাই সব মানবতা। মানবতার খাতিরে বাপ মায়ের শ্রদ্ধা সম্মান করছেন বা খরচ বহন করছেন, তাহলে একটিও নেকি পাবেন না, ওই মানবতাটাই পাবেন আপনি। ফালাহু মানাওয়া, যা নিয়ত করেছেন তাই পাবেন। কিন্তু একজন মুসলিম শুধু মানবতা না, মানবতার ঊর্ধ্বে ঈমান এবং ইহতিসাব করে, সে আল্লাহর প্রতি ঈমান রেখে পরকালের চিন্তায় চিন্তাশীল হয়ে, এবং আল্লাহর কাছে আখিরাতে পাবো বলে আমি বাপ মায়ের খরচ দিই, স্ত্রীর খরচ দিই, ছেলে মেয়ের খরচ দিই, ভাই বোনের খরচ দিই, ইত্যাদি ইত্যাদি। ফাহিয়া লাহু সাদাকা। সহিহ বুখারীতে আরো রয়েছে, এমনকি সৎ সন্তান, একজন মহিলাও যদি খরচ করে অথবা পুরুষ খরচ করে, নিজের সন্তান না, একজন পুরুষ বিয়ে করলে এক মহিলাকে, আগের সংসারের দুটো বাচ্চা নিয়ে এসছে, এদের খরচ দেয়, ওতেও নেকি আছে, ওতেও সওয়াব রয়েছে। এইরকমই একজন মহিলা গেল এক স্বামীর ঘরে, আগের স্ত্রী থেকে তার সন্তান আছে, এগুলো সৎ সন্তান, তাদের খরচ খরচা, তাদের খেদমত করছে, তাদের জন্য পাকশাক করে খাবার রেডি করে দিচ্ছে, সওয়াবের কাজ, বা তাদেরকে কিছু দিচ্ছে, আর্থিক সচ্ছলতা আছে ওই মহিলা, ওদের উপর খরচ করছে, বৈমাত্রীয় সন্তান সন্ততিদের ওপর, এটাও সাদাকা। এই মর্মে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে। তাই বলছেন শেষখানে ভাষ্যকর, আল মাদারু আলা নিয়াতিস সালিহা,
মানুষের আমলের সফলতা এবং প্রতিদান আল্লাহর কাছে সৎ নিয়তের উপর রয়েছে। যদি সৎ নিয়ত থাকে, উদ্দেশ্য ভালো থাকে, তাহলে যেটা দেশাচার করছেন বা প্রথাগত করছেন, সবাই করে তাই করছেন, কিন্তু উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি, তাতে নেকি পাবেন, আপনি বদলা পাবেন। আর যদি শুধু দেশাচার, প্রথাগত, সবাই করে তাই করছেন, কিন্তু এইরকম কোনো সৎ নিয়ত নেই যে আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার উপর ফরজ করেছেন, অথবা আল্লাহ এটা এই কাজটি পছন্দ করেন যে আমি এদেরকে খরচ খরচা দিই, তাহলে কোনো নেকি পাবেন না। আমরা মাঝে মধ্যে অনেক ভাইদেরকে খাওয়ান না। এই যে শুক্রবারে 5জন 7জন দিনী ভাইকে নিয়ে চলে গেলেন, চা খাওয়াচ্ছেন না বিকেলবেলা, দেখছি না এটা সওয়াবও হইতে পারে বা সওয়াব নাও হইতে পারে। যদি মনে করেন যে এদের সাথে খাতির আছে, আর যখন খাতির আছে এটা মানবতা বলে যে মাঝে মাঝে খাওয়াই, তাহলে নেকি কোনো সওয়াব পাবেন না, মানবতাই হইল শুধু। হ্যাঁ, যে কেমন লাগে সারাদিন থাকলাম, যা একটু চা খাওয়াই সবাইকে, একটু নাস্তা পানি করাই, নেকি পাবেন না। কিন্তু যদি মনে করেন যে আমার দিনী ভাইদেরকে খাওয়াচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালে মুক্তির জন্য, আখিরাতে সম্বল হবে দিনী মহব্বতের কারণে, তাহলে ভাইয়া সাদাকার সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ নিয়ত দান করেন, অসৎ উদ্দেশ্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে ফরজ, নফল, মুস্তাহাব সমস্ত ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন, তার হক সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন, তার নবীর হক ইত্তিবা অনুসরণ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বান্দার হক, স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, যে কোনো মুসলিম ভাই বোনদের যা কিছু আমাদের ওপর অধিকার রয়েছে, হক রয়েছে, আল্লাহ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি